আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে আমাদের মাঝে ইবলিসকে, মানুষের মাঝে ইবলিস কাকে আমরা বলতে পারি? এই কোরআন মানুষকে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে নিষেধ করেছে, কিন্তু ইবলিস আর শয়তান সেটা মানে না। তাই 2 নম্বর সূরা আল বাকারার 11 এবং 12 আয়াত দুটির মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই ওই সমস্ত লোকেরা, ইবলিস এবং শয়তান, যারা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে যাচ্ছে। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যখন মানুষকে বলা হয় এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধন করতে চাচ্ছি, আমাদের নাম ইউনাইটেড নেশন, আমরা শান্তি স্থাপনকারী। আল্লাহ বলেন, জেনে রাখো এরাই অশান্তি সৃষ্টি করে যাচ্ছে, কিন্তু এরা সেটা বুঝতেও চাচ্ছে না। তো আমাদের মাঝে ইবলিস এবং শয়তান মানুষ তারাই যারা কোরআনের বিরোধী দলের লোক, কারণ তাদের কাজ হলো অশান্তির যত কর্মকাণ্ড সব করে যাওয়া। এজন্য যত অস্ত্র, হাতিয়ার, গুলি, বোমা সবই তারা বানিয়ে যাচ্ছে এবং সেগুলি তৈরি করে তারা বাজারজাত করছে, পাশাপাশি সেগুলি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছেও। তবেই তো সে হচ্ছে ইবলিস। তার চেলাদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীতে মানুষ খুন করা যাবে না, কিন্তু ইবলিস এবং শয়তান সেটি মানে না। ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম। এই পৃথিবীতে ইবলিস এবং শয়তান তারা নেতা, নেত্রী এবং কর্মী সেজে আম জনতার বুকে গুলি করে। আল্লাহ নিষেধ করেছেন, আর এরাই খুনি হয়ে পরকালে উঠবে। আল্লাহ এদের সাপোর্ট করা থেকে আমাদেরকে দূরে রাখুন।